কেমন আছেন বন্ধুরা সকলে? চলুন আমার সাথে আজকে ঘুরিয়ে দেখাই সিঙ্গাপুরের একটি বাড়ির অন্দরমহল। দরজা দিয়ে ঢুকেই দেখতে পেলেন ফ্রিজ। এটি একটি রান্নাঘর। রান্নাঘরে এদের এখানে সবই কাবার্ড করে ঢাকা থাকে। বাইরে থেকে দেখলে মনে হবে একদম ঝাঁ চকচকে, কিন্তু ভেতরে যে যার মতো করে জিনিসপত্র রাখে। তা সত্ত্বেও আমাদের এদেশের রান্নাঘরের মতো এত বড় তো ওদেশে হয়তো হয় না, তাই জন্যে তারা তাদের মতো করে নিজের রান্নাঘরটা সাজিয়ে নেয়। এই বাড়িটি যার, সে সবে বাড়িটি শিফট করেছে বলে এখনও ঠিকমতো সাজিয়ে ওঠা হয়নি। টয়লেটটাও বেশ বড়। বাড়ি আন্দাজে টয়লেট এখানে দুটো আর একটি সার্ভেন্ট টয়লেট আছে, সুতরাং 3টি টয়লেট, এবং সেগুলি বেশ ভালো, পরিষ্কার, আলো বাতাসপূর্ণ। আলাদা শাওয়ার এরিয়া আছে, আলাদা র্যাক তো আছেই, তার সাথে এমনভাবে দেয়ালটা করা যাতে তার উপরেও কিছু জিনিসপত্র রাখা যায়। বাথরুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিজের মতো করে নিজেকে সাজিয়ে নিতে হয়। এইটি বেডরুমের সাথে একটি অ্যাটাচ বাথরুম। এই বাথরুমটার সাথে যে বেডরুমটা আছে, এটি এই বাড়ির সবথেকে বড় বেডরুম। এর সাথেও বারান্দা আছে। তবে এই বাড়ির একটি বিশেষত্ব হচ্ছে বারান্দাতে, পুরো বাড়িটার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পুরো টানা লম্বা বারান্দা, এবং বারান্দায় বসলে শুধু গ্রিনারিজই দেখা যায়। যদিও শহরের একদম মধ্যে এই বাড়ি, কিন্তু তবুও এত সুন্দর সবুজ যে কি বলবো। এরপর আপনাদের বাথরুমটা দেখা হয়ে গেলে আমি নিয়ে যাব আরেকটি রুমে। সেই রুমটি হচ্ছে এখানকার গেস্ট রুম। গেস্ট রুমটিও দেখুন মোটামুটি আমাদের এদেশের রুমের মতো না হলেও বেশ বড়, আর আলমারি রয়েছে। এগুলি সব নিজের মতো করে নিজেকে গুছিয়ে নিতে হয়। আর এই যে বাইরের জায়গাটি দেখছেন, এটি হচ্ছে পুরো টানা লম্বা বারান্দা। অন্য জায়গা আলাদা করে নেই বলে এই বারান্দায় খাওয়ার জায়গা, জামাকাপড় মেলার জায়গা, আর একটা ছোট্ট সিটিং এরিয়া আছে, যেখানে বসে আপনি সকালবেলার চা কিংবা বিকেলবেলার কফি সুন্দরভাবে বাইরে দেখতে দেখতে উপভোগ করতে পারেন। আর এখানেই আপনি চাইলে ঠাকুর রাখার ব্যবস্থাও করতে পারেন। এটি এমনি খোলা, আবার কভারও করে নেওয়া যায় দরকার হলে কাঁচটা টেনে। আর নিচে দেখুন সুইমিং পুল, গাছপালা, এইসব দেখতে দেখতে মন ভরে ওঠে। সুতরাং আজকে এইটুকুনিই থাক। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন। নমস্কার।